নবীদেরকে ক্ষমতা দিতেন ইস্তেমদাদে রুহানি, আর আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহর হাবিবের উম্মতের আউলিয়াদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইস্তেমদাদে রুহানি, আধ্যাত্মিক সাহায্য। সুবহানাল্লাহ। আপনারা ফখরুদ্দিন রাজির নাম শুনছেন? কথা বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি, ওনার বিশাল তাফসীর মাফাতিহুল গায়ব 11 খণ্ড, দুনিয়ার সেরা মুফাসসিরদের একজন। ওনার শায়েখ বুঝেন, আধ্যাত্মিক মুরব্বী, পীর বলেন যারে আপনারা। তো উনি যে নাজমুদ্দিন কোবরার কাছে বসতেন, খলিফা হন নাই, মুরিদ হইছেন। কি হইছেন? নাজমুদ্দিন কোবরা তাকে দিয়েছেন কোন এক পাহাড়ে যে 40 দিনে চিল্লা দিতে। তো চিল্লা পুরানোর আগে ফখরুদ্দিন রাজি চলে আসছেন, আবার কিতাব লেখা শুরু করছেন। যার যে নেশা, বুঝেন নাই? মৃত্যুর সময় শয়তান এসে ফখরুদ্দিন রাজিকে ওয়াসওয়াসা দিতেছে, আল্লাহর একত্বের বিপক্ষে ওয়াসওয়াসা দিতেছে। ফখরুদ্দিন রাজি দলিল দেন, শয়তান খণ্ডন করে। 99টা দলিল খণ্ডন হয়ে গেছে। ফখরুদ্দিন রাজির শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। হঠাৎ দেখেন ওনার মুর্শিদ নাজমুদ্দিন কোবরা সামনে উপস্থিত হয়ে বলতেছেন, ফখরুদ্দিন তুই শয়তানকে বল বিনা দলিলে আল্লাহ এক। শয়তানের গায়ে আগুন ধরে গেছে, শয়তান পালায় গেছে। ফখরুদ্দিন রাজি ঈমানের সাথে বিদায় নিয়েছে। এটা ইস্তেমদাদে সুবহানাল্লাহ। আমাদের বংশের মুরব্বী, আজকে যার স্মরণে ইসালে সোয়াব, হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। বাংলাদেশে এমন মুসলমান নাই যে তার ওনার নাম জানে না। কারামত আলী জৌনপুরী কে শুধু ওলি বুজুর্গ ছিলেন তা না, ইতিহাস বলে তিনি দ্য স্পিরিচুয়াল ফাউন্ডার অব বাংলাদেশ। বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরী। ওনার কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে বাংলা, বিহার, আসামে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। কত? আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কেমনে? 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ঠিক না? 47 যখন দেশ ভাগ হবে, তো সিদ্ধান্ত হলো যে ভূখণ্ডে মুসলমান বেশি তা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। দেখা গেল বাংলাদেশে মুসলমান বেশি, এই জন্য 47 এটা হলো পাকিস্তান। আর সে কারণে 71 স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। যদি হিন্দু বেশি হইতো তাহলে হয়তো ভারতের অংশ, আর যদি ভারতের অংশ হইতো তো ত্রিপুরা, আসামের মতো কোনোদিনও বাংলাদেশ স্বাধীন হইতে পারত না। এই বাংলায় মুসলমানের সংখ্যা বাড়লো কেন? সকল ঐতিহাসিক একমত। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বাংলা, বিহার আর আসামে 50 বছর দিনের দাওয়াত দিচ্ছেন। তার হাতে 2 কোটি লোক মুসলমান হবার কারণে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। এই জন্য তাকে বলা হয় স্পিরিচুয়াল ফাউন্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি হযরত শাহ কারামত আলী জৌনপুরী। উনি বাংলাদেশ আবাদ করছেন, ধুতি খুলছেন, লুঙ্গি দিচ্ছেন, মাথার টিকলি মুছি টুপি দিচ্ছেন, মানুষকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। আপনাদের সৌভাগ্য যে আপনাদের অঞ্চলে ওনার ছেলে আসছে, ওনার নাতি আমার পরদাদা মাওলানা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ আসছেন এই এলাকায়। ওনার নাতির ছেলে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ পালকিতে চলতেন, বজরাতে আসতেন। আমার দাদাকে দেখছেন, এমন লোক 2-1 জন বেঁচে থাকার কথা। এরপর আমার দাদার পর আসছেন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ। এখন তো আমরা আসি, আমরা তো এখন আর বোটেও আসি না, পালকিতেও আসি না। আমার দাদা হুজুরের পালকিটা এখনো সাতানিতে আছে। হ্যাঁ, আমি জানি এগুলো, আমি ছোটবেলা আসছি এই অঞ্চলে। তো বলছিলাম কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর কথা। ওনার সাথে খুব বাহাস হইতো শরীয়তুল্লাহ ফরাইজির লোকদের। এরা জুমা পড়তো না, জুমা লাজুমা। প্রত্যেকটা বাহাসে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। একবার রংপুরে বাহাস, যে বছর কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বিদায় নিয়েছেন, ওনার মাজার শরীফ তো রংপুরে, বাড়ি জৌনপুর, কারামত আলী জৌনপুরীর মাজার রংপুর। তিনি
বাহাসের ডেট হয়ে গেছে, তিনি জ্বরে আক্রান্ত। ওনার ভাতিজা ছিল, আবার ওনার জামাতা। তাকে তিনি বললেন তুমি যাও বাহাসে। তিনি বললেন এত বড় বড় আলেমরা আসবে, আমি তো এত বড় আলেম না। তিনি কিতাব খুলে সব দেখাই দিয়েছেন আর বলছেন তুমি যাও, বাকিটা আমি করব। ওনার জামাতা বাহাসে উপস্থিত হলেন, নিরঙ্কুশ বিজয় লাভ করছে। লোকজন বলে ব্যাপারটা কি? বলে আমি যতক্ষণ বাহাস করছি আমি দেখছি আমার ডানে কারামতুল জনপুর রহমতুল্লাহ দাঁড়ায় আছে। এটা ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে সুবহানাল্লাহ। হযরত ইউসুফ দেখেন তার বাপ ইয়াকুব জিহ্বায় কামড় দিয়ে তর্জনী উঁচু করে বলতেছে সাবধান, সামনে বাড়িস না ইউসুফ। দ্বিতীয় বর্ণনা আসছে, ওখানে লেখা উঠছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তৃতীয় বর্ণনা, জুলাইখা যখন হযরত ইউসুফকে প্রলুব্ধ করতে গেছে, বুঝতেছেন তো, জুলাইখা যে মূর্তির ইবাদত করত, ওই মূর্তির চেহারা ঢেকে দিছে না দেখ। ইউসুফ বললেন জুলাইখা এইটার চেহারা ঢাকছো কেন? বলে এইটা আমার খোদা, এটার সামনে কুকাম কেমনে করি, শরম না? হযরত ইউসুফ বললেন রে জুলাইখা, তোমাদের হাতে বানানো কল্পিত খোদার নজর ঢাকা যায়, কিন্তু যিনি মালিকুল আমলাক আল্লাহ রাব্বুল আলামিন, ওনার নজর ঢাকা যায় না। হযরত ইউসুফ, না ফ্যান লাগবে না, হযরত ইউসুফ ঘুরলেন, ইউ টার্ন নিয়ে দিলেন দৌড়। যে দেখেন দরজা বন্ধ, হাত দিয়েছেন তালা খুলে গেছে। 1 2 3 4 5 6 7 সব খুলে গেছে। আল্লাহ পাক বলেন واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। আল্লাহ পাক বলেন দুজনেই দরজার দিকে দৌড় দিলেন, একজন পালাতে আরেকজন ধরতে। একজন পালাতে, কিসের থেকে পালাতে? গুনাহ থেকে পালাতে। এটাই তো তাকওয়া, গুনাহ থেকে পালাতে। আরেকজন ধরতে চাচ্ছে গুনাহ করার জন্য। আল্লাহ বলেন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, বের হয়ে দুজনেই দেখেন জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? মহিলা। মহিলাদের চরিত্র, তারা সুর পাল্টাইতে দেরি করেন। জুলাইখা দেখছে আমার তো এই কুল গেছে, এখন তো ওই কুলও সুর পাল্টায় বলতেছে قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم।